বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত শিল্পী ও সাংবাদিকদের নিয়ে তৈরি হয় আলো আসবে নামেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যে গ্রুপের উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া। আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই গ্রুপের একাধিক কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় একদল শিল্পী শিক্ষার্থীদের দমাতে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন। পাশাপাশি তারা পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়েছেন। সেই দলেরই একজন ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। আলো আসবে গ্রুপের অন্যতম সদস্য ছিলেন তিনি। এই ঘটনায় চরম সমালোচনার মুখেও পড়েছেন এই অভিনেত্রী। তবে জুলাই আগস্টে সেই উত্তাল সময় পেরিয়ে গেলেও এখনও সেই গ্রুপ নিয়ে বেশ বিপাকেই আছেন এই অভিনেত্রী। সম্প্রতি সোহানা সাবা জানান, আলো আসবেই সেই গ্রুপ থেকে অটো ইনভিটেশন যাচ্ছে, যা কোনোভাবেই বন্ধ করতে পারছেন না তিনি। ফলে নতুন করে আবারও বিপাকে পড়েছেন। ৫ মার্চ সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সাবা বলেন, আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভিটেশন যাচ্ছে যে আলো আসবে গ্রুপের জন্য। এটা কিভাবে যাচ্ছে আমি জানি না, আমাকে সাহায্য করুন। প্রথমে জানান আমি কিভাবে গ্রুপটা বন্ধ করতে পারি। ইনভিটেশন যে যাচ্ছে এটা আমি দিচ্ছি না, কিন্তু এটা যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যেখানে আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকরা যুক্ত ছিলেন। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।